এভরিওয়ান, আমি ঋতু। আমার মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আমরা গিয়েছিলাম শ্রী স্বামী নারায়ণা টেম্পল, যেটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এর আগেও আমি হুস্টনের একটি টেম্পল ভিজিট করেছি, আর এই টেম্পলটাও ভিজিট করলাম। দুটি মন্দিরই খুব সুন্দর, কিন্তু এটা আরও বড় আর এটার কালারটা একটু অন্যরকম। বাট মন্দিরটি এত সুন্দর আর এত কারুকার্য, আমার মনে হচ্ছিল আমি ইন্ডিয়ায় চলে এসেছি আর ইন্ডিয়ারই কোনো একটা টেম্পল ভিজিট করছি। এত সুন্দর, সত্যি নিজের চোখে না দেখে সেটা বিশ্বাস করা যাবে না। যাদের ক্যালিফোর্নিয়া ভিজিট করার ইচ্ছে আছে বা লস অ্যাঞ্জেলেস যাওয়ার ইচ্ছে আছে, তারা এই মন্দিরটি ভিজিট করতেই পারো। এটা লস অ্যাঞ্জেলেস থেকে অনেক কাছে, মোটামুটি 25 মিনিট অ্যাওয়ে। আর এটা দর্শনের কোনো টাইম নেই। ঠাকুর হয়তো দর্শন করা যায় না, বাট ভেতরের কারুকার্য দেখার জন্য ওদের অলওয়েজ একটা ব্যবস্থা আছে। ওরা নিয়ে যায় ভেতরের কারুকার্য, সৌন্দর্য সবাইকে দেখায়, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ নেই। যাদের পুজো দেওয়ার ইচ্ছে থাকে তাদের 12টার আগে গেলেই আর কি ভালো, যেটা দেখলাম। তার কারণ 12টার পর কোনো পুজো বা কোনো আরতি সেখানে অ্যালাউ হয় না। কিন্তু যারা ভিজিট করতে ইচ্ছুক তারা সব সময়ই যেতে পারো, তার কারণ এটা মোটামুটি সব সময়ই খোলা থাকে। শুধুমাত্র পুজো বা আরতি অন্য সময় আর দেওয়া যায় না, কিন্তু মন্দিরের চারপাশটা, মন্দিরের ভেতরের কারুকার্য দেখার জন্য ওরা সব সময়ই অ্যালাউ করে। আর মন্দিরটি এত বড়, মন্দিরটি ঘুরে ঘুরে দেখতেই হয়তো 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। সো হাতে টাইম নিয়ে যাওয়াই ভালো। আমার মন্দিরটি ছেড়ে কিছুতেই আসতে ইচ্ছে হচ্ছিল না। এত সুন্দর মন্দির ছেড়ে কারই বা আসতে ইচ্ছে হয় বলো? আর এত শান্তি একমাত্র মন্দিরে গেলেই পাওয়া যায়। যাই হোক, মন্দিরে আমরা 2 থেকে 3 ঘন্টা টাইম কাটিয়ে মন্দিরের মধ্যেই একটি রেস্টুরেন্ট আছে, যেটায় নিরামিষ খাবার পাওয়া যায়। তো লাঞ্চটা আমরা ওই রেস্টুরেন্টেই করলাম সেই দিন। তারপর আমাদের মন্দির দর্শন শেষ করলাম। আর আজকের মতো আমার মিনি ব্লগ এখানেই শেষ। বাই।